আমার রিকোয়েস্ট আপনি এগুলো ভুলে যান প্লিজ। আমি ভুললেও সারা বাংলাদেশের মানুষ তো মনে হয় না বলতে পারবে। শাওন ভাই, আমার বউরে তো কোথাও খুঁজে পাইতেছি না, আপনাদের বাসায় আসছে নাকি? একটু বলেন যে আমাদের সত্যি আপনার কেমন লাগলো? অন্যের পক্ষে যে নিজের বাসায় শেল্টার দেওয়া এটা একটু অন্যরকম লাগলো। স্যার আমরা কল আসছে। সত্যি স্যার, ও স্যার আপনারা কইছিলেন আজকে আমাদের বাসায় একটা বিশেষ অতিথি আইব, যারে দেখে আমরা আপনার সাথে সাথে কমু। আসবে আসবে, ওই অতিথির নাম শুনলে তো তোরা বেলা বিলা খায় যাবি গা। আরে স্যার নাম রাখুন স্যার, কে আইব স্যার? আরে যে আইবো তারে তো ক্লু দিয়েই দিলাম, নামের শেষে বিলা আছে, বিলা। এবার ভাই কর কে? মুই কিন্তু স্যার দৌড়ে লাইছি কে? মগো বাড়িতে আইবো বরিশাল দাদো ডান্সার কাবিলে। তোমার মাতা জীবনে দেখছস, জীবনে দেখছস বেড়া মানুষের লাগে হে এত জীবনে দেখছস, এত উত্তেজনা দেখছস? কেডা আইবো আমি কিন্তু বুঝাইছি স্যার। আমাদের বাসায় আসবে আজকে সাবিলানুর, ঠিক আছে না স্যার? মানে তোদেরকে যদি একটা জিনিস গেস করতে দেই, ওই জিনিসটা তোরা নষ্ট করবি, মানে একটা গেজও ঠিক মতো করতে পারছ না। স্যার তুমি এত ঢং না কইরা সরাসরি বইলা দিলেই হয়। আবার তুমি এদিকটা সেন্টি খাইতেছো কেন? আচ্ছা আমি বলে দিতেছি, আমাদের মাঝে আজকে গেস্ট হিসেবে আসবেন ড্যাম কিউট সুন্দরী, একদম পুতুলের মতো নাবিলা ইসলাম। কি দেখছো কত খুশি শুনা? খুশি তো তুমিও অনেক, দেখতেছি আমি। স্যার ম্যাডাম খুশি হতে কে রে? খুশি তো এবার আপনি। এই ওই দিকে স্যার তুই কি আমার সংসারের আগুনে ঘি ঢালা লেগাইছো? যা তুই। তুমি ওরে ঠুয়া মারো কেন? তুমি নিজে ঠুয়া মারো। তোমার কাজের লোকরা তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছে, তো বুঝো কেমন ক্যারেক্টার বানায় রাখছো তুমি। খুব ভালো। তো ওরে যদি আমি ঠুয়াইতে চাকরি থেকে না খেদাইছি না, আমার নাম দেখিস। হায় হায় রাজু, আজকে আমাগো টুয়া মারা সারা। ম্যাডাম আমগো স্যারকে নিয়ে বাজে বাজে মন্তব্য করবেন না। আমগো স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র, আমগো স্যারের মান সম্মান পাপার সমান। একদম জুতা দিয়ে ফিটাইলেও কমতো না। সবসময় বেশি ফার্ম দিস না, ফার্ম দিস না, ফার্ম দিয়ে মার্কেট পাওয়া যেত না, বুঝছস? আর তুমিও ওদের কথা শুনে আমার বুঝো, শোনো, আসবেন নাবিলা ইসলাম আসবে, কিন্তু তাকে তো আমি খুব সুন্দর সুনজরে দেখবো, কোন বাজে নজরে দেখবো না, তো বিশ্বাস করো। মনে থাকবে তো? একদম পাক্কা, আমি কসম খাই বললাম মনে থাকবে। এখন তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, একটা গেস্ট আসতেছে বুঝছো, তার জন্য তুমি ঠান্ডা শরবত বানাই নিয়ে আসো, মাথা ঠান্ডা করে ঠান্ডা শরবত। যাও প্লিজ। আচ্ছা ওকে আমি যাইতেছি, কিন্তু আসার পর যাতে আমি তোমাকে যেভাবে রেখা গেছি ওইভাবেই দেখি। এভাবেই বাবা, কোনো সমস্যা নেই, প্লিজ গো গো। ফাজিলের বাচ্চা, আমার বউয়ের সামনে আমার সংসারে আগুন তোরা ঘি ঢালস। তো করে মাইরা আমি কবে যে চাকরিতে খেদাবো, এনে খারা খারা আমার চেহারা কি দাস? আমার চেহারা কি রূপ গজাইছে? দৌড়ে গিয়ে দেখ ম্যাডাম কত দূর আইলো, দেখ দেখ দৌড় দে। যাইতাছি যাইতাছি। যা, আবার তুই খারাপ কেন? তুইও যা, অলগে যা। এদিক কেন, এদিক যা। জানে না কই যাইতে। কলিং বেল বাজছে, তার মানে তো চলে আসছে নাবিলা। ইয়েস, টিং 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 টিং, কই কই আইসা গেছে। আসতে পারি? প্লিজ আসেন আসেন, প্লিজ আসতে পারি মানে আপনি এটা কি বলছেন? আপনি আসবেন, বসবেন, খাবেন, ঘুমাবেন, হাসবেন আর ভালোবাসবেন। কি? সরি সরি সরি, মানে আপনি আসবেন, আমাদেরকে খাবেন, তারপর ভালোবাসবেন। হোয়াট? মানে আপনি, আপনাকে দেখে আমি সব কথাগুলো ফেলেছি। আসলে হয়েছে কি, আপনি আসবেন, আমাদের বাসার খাবার দাবার খাবেন, তারপর হাউস নম্বর 420-কে ভালোবাসবেন। আচ্ছা এই যে মানে গুলাই ফেলছি তো, প্লিজ প্লিজ বসেন বসেন, বসে তারপর আমরা কথা বলতেছি। আগে বসেন, আমি ঘামাই গেছি বুঝছেন। আপনি আসবেন এই অপেক্ষা করতে করতে আমার খালি একটা গানই মাথায় আসতেছিল, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। গানটা সুন্দর না? খুব। হ্যাঁ, তাহলে আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজে থেকে একটা সার্ভে করে ফেলেছি। এই যে হাউস নম্বর 420-তে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে যায়, যে নাবিলা আসলে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমাদের প্রতিবেশী এসে বলে গেছে যে নাবিলা আসলে কিন্তু এই প্রশ্নটা বলবেন। এই ধরনের প্রশ্ন জোগাড় করতে করতে আমার কাছে 8-10টা প্রশ্ন হয়ে গেছে, যেগুলো আমি করতে চাই ওদের পক্ষ থেকে। আমার প্রশ্ন না, মানে ওদের পক্ষ থেকে করতে চাই। ঠিক আছে। প্রথম প্রশ্ন, নাবিলা আপু, আপনার ঈদের ব্যস্ততা কেমন? ঈদ মানেই তো ব্যস্ততা।
ঈদ মানে সারা বছরের সবচেয়ে অপেক্ষা করার মতো একটা মাস, যে মাসে আমরা পার্সোনাল কাজেও ব্যস্ত থাকি, তাছাড়া আমাদের শুটিংয়ের কাজ তো থাকেই, প্রেশার থাকে, আর কেনাকাটা থাকে, ঈদ নিয়ে উত্তেজনা থাকে, সব কিছু মিলিয়ে ব্যস্ত। কি হলো, আমি কি ভুল কিছু বললাম? না না না, আপনি ঠিক আছে। তাহলে আমি ভাবছিলাম আপনি ঈদে একদমই ব্যস্ত নন। আপনি যদি ফ্রি থাকতেন আপনাকে নিয়ে আমি একটু লং ড্রাইভে যেতাম, যেহেতু আপনি এত ব্যস্ত আর যাওয়া হলো না। ক্যান্সেল ক্যান্সেল। থ্যাংক গড আমি ব্যস্ত ছিলাম। দ্বিতীয় প্রশ্ন, সালামি নিতে পছন্দ করেন না দিতে? নিতে খুব পছন্দ করতাম, এখন দিতেও ভীষণ ভালো লাগে। মানে নিতে পছন্দ করতেন, এখন দিতে? দুইটাই? দুটোই। দুটোই। যেহেতু নিতে পছন্দ করেন, টেনশন নেবেন, শো শেষে আপনার সালামির ব্যবস্থা আমরা করে দিব। আর যেহেতু দ্বিতীয় পছন্দ করেন, এই শোটা শেষেই আপনার পেমেন্ট আমাকে সালাম হিসেবে দিয়ে যান। এবার বাবা লুক দেখে কিন্তু মনে হচ্ছে না উনি দিতে পছন্দ করেন, শুধু নিতেই পছন্দ করেন। তৃতীয় প্রশ্ন, আপনি সৌন্দর্য চর্চা বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন, আপনি নিজেও একজন দুর্দান্ত সুন্দরী একজন মানুষ। Thank you. তো আপনার কাছে কি মনে হয় মানুষের সৌন্দর্য কোনটা আসল, বাইরেরটা আসল না ভেতরেরটা আসল? অবশ্যই ভেতরের সৌন্দর্য সবসময় আপনার মুখে দেখা যায়। আপনি দেখলেই বুঝবেন যে মানুষটা ভেতরটা অনেক সুন্দর বলে তাকে এত সুন্দর দেখাচ্ছে। সত্যি মন থেকে বললেন? হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে এই প্রশ্নটা করলে একই অ্যান্সার দেয়, তারপরও তারা মেকআপ কেন করে? মেকআপ করে বাইরের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করতে, মনের সৌন্দর্যের সাথে মিল রাখতে। একদম ঠিক বলে। এই জন্য আজকে আমিও মেকআপ করছি। আমারটা কি বোঝা যাচ্ছে? মনের অসৌন্দর্যটা বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওকে, আপনার এই রূপের রহস্য কি? আপনি কি ডায়েট ফলো করেন প্লিজ আমাকে সেই ডায়েটের একটা চার্ট দিন। ডায়েট? হ্যাঁ, আমি ওই ডায়েটটা ফলো করতে চাই। আমি আপনার মতো খেতে পছন্দ করি। হ্যাঁ সত্যি? সত্যি। হ্যাঁ রবিন, 2 পট চাল বাড়িয়ে দে, আজ নাবিলাবু খেয়েই যাবে। হ্যাঁ অবশ্যই খেয়ে যাবেন কিন্তু। আচ্ছা। আজকে কিন্তু আমাদের একদমই ওই ধার করে রান্না পায়েস, তারপরে মনে করেন ঠান্ডা করা রং চা, এগুলো সব রেডি আছে আপনার জন্য। হ্যাঁ না মানে ইদানিং আমি ডায়েটে আছি। কি জানি, আমাদের বাসায় আসলে মেনু শুনলে সবাই ডায়েটে চলে যায়, আমি জানি না কেন। আপনি আসলে কি সহজ সরল নাকি পেঁচানো মানুষ? সবাই বলে সহজ সরল, আমি পেঁচিয়ে চিন্তা করার অনেক চেষ্টা করি। সবাই বলে সহজ সরল আর আপনি পেঁচিয়ে চিন্তা করার চেষ্টা করেন। সহজ সরল মানুষ তো মানে 2025 তো সহজ সরল মানুষের ওই যে ভাত নাই। এই জন্যই কিছুদিন আগে পত্রিকায় একটা নিউজ এসেছিল, উল্টো পথে হাঁটছেন নাবিলা। এই জন্যই কি যে আপনি উল্টো পথে কেমনে হাঁটে, মানে এমনি করে উল্টে হাঁটে? না, পথটাকে উল্টিয়ে নেই। পথটাকে উল্টে দেন? হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, সাবধান। সমস্যা নেই, ফ্ল্যাট পরে হাঁটি। আপাতত এই উল্টো পথে হাঁটতে আপনার কেমন লাগছে? হ্যাঁ, সবসময় ভালো লাগে। ভালো লাগে? সব সময়ের মতোই ভালো লাগে। আমি স্রোতের বিপরীতে গিয়ে চলতে পছন্দ করি। আসলে আমি বিপরীতে যাই না, দেখা যায় স্রোত অনেক আগে চলে গেছে, হয়তো আমি আস্তে ধীরেই যাচ্ছি, এরকম কিছু। নো প্রবলেম নাই, স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস। প্রবলেম নেই। এই যে উল্টো পথে যাওয়ার কথা বলছেন, আমি একবার বাইক রাইড করি, আমি চিন্তা করলাম যে আজকে আমি উল্টো পথে যাব। উল্টো পথে যাচ্ছিলাম, এমন সময় বাসা থেকে ফোন, বলে শাওন তুমি যেই রাস্তায় যাইতেছো ভয়ঙ্কর অবস্থা, এক পাগল নাকি উল্টা দিকে রাস্তা গাড়ি চালাচ্ছে। পরে আমি বললাম কে বলছে এক পাগল, আমি তো দেখছি সবাই উল্টা দিকে চালাইতেছে। এরকম হয়, নিজে উল্টো দিকে চাললে মনে হয় যে পৃথিবী সব উল্টো দিকে। আমার মনে হয় পাগলটা আপনিই ছিলেন। হ্যাঁ তাই তো, একটা পাগল বলছিল, আমিই মনে হয়। ওকে, আপনাকে পাগলামি না করে আরেকটা প্রশ্ন করে ফেলি। পেপারে হেডলাইন এমনই হয়, আরেকবার দেখলাম যে সুখবর সুখবর সুখবর, নাবিলার ঘর আলো করে নাবিলার যমজ ভাগ্নে হয়েছে। আচ্ছা, ঘর আলো করে বাচ্চা কিভাবে হয়? বাচ্চা কি টর্চ লাইট নিয়ে আসছে? আপনার বাচ্চা টর্চ লাইট নিয়ে আসবে কেন? বাচ্চা নিজেই তো আলোকিত। ও, আমাদের এক ফ্রেন্ড আছে, ও এত কালো, ও যখন আসছে ঘর আলো হয় নাই, ঘরে ব্ল্যাক হোল হয়ে গেছে। না, আপনার বন্ধু তো এক্সপেক্টেড। এই জন্য এরকম হয়, কোনো ব্যাপার না। কি আশ্চর্য ব্যাপার, হুট করে এনারা কোত্থেকে আসলো? কারা এরা? আমি কইতাছি, স্যার তো কইবো না। আমার বউ এরাতে শরবত খুব মিষ্টি, একমাত্র এটাই ভালো বানায়। যাক, সবার সাথে পরিচয় হয়ে গেল, এবার বলেন কি খাবেন? মধু হই হই বিষ হাওয়াইলা।